পিইএসপি অর্থাৎ প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রোগ্রাম। অতি সম্প্রতি আইপিইএমআইএস এই সিস্টেমের উপরে পিইএসপি আমাদের প্রাথমিক শিক্ষকদের উপরে আরেকটি মরার উপরে খাড়ার ঘা হয়ে আমাদের ঘাড়ে জেকে বসে। মরার উপরে খাড়ার ঘা এই কথাটা কেন বলছি একটু পরেই বুঝবেন, কেননা আমরা আমাদের অধিকাংশ প্রাথমিক স্কুলের শিক্ষকরাই অফলাইনে কাজ করতে বেশি উস্তাদ, অনলাইনে কাজ আসলেই আমাদের যত রকমের ঢিলেমি শুরু হয়ে। তো থাক সে প্রসঙ্গ, অন্য প্রসঙ্গে আসি। প্রসঙ্গটা হচ্ছে আমরা ইতিমধ্যেই পিইএসপি তে আমাদের শিক্ষার্থীর সমস্ত তথ্য ডাটা এন্ট্রি করে ফেলেছি। এখন আমাদের যে কাজটি পরবর্তীতে করতে হবে সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের এই শিক্ষার্থীদের উপবৃত্তি বা ছাত্রছাত্রীদের লিস্ট সেটা আমরা ক্লাস্টারে জমা দেব। আজকে আমরা সেই নিয়েই আমি আমার একটি টিউটোরিয়াল বানিয়েছি। অনুরোধ থাকবে এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, তাহলে আপনি নিজে নিজেই এরপর থেকে পিইএসপি তে শিক্ষার্থীদের যে স্টুডেন্টস লিস্ট সেটা আপনি আপনার ক্লাস্টারে জমা দিতে পারবেন বা ক্লাস্টারের এইইও মহোদয়ের কাছে জমা দিতে পারবেন। So let's get started. So before going to start, if you come to my channel for the first time, please click the subscribe button and hit the bell icon to get the latest updates. So let's get started. Dear viewers, সকলকে শুভেচ্ছা রইল চ্যানেল টেক ইউটিউবের পক্ষ থেকে। পূর্বের টিউটোরিয়ালে দেখেছেন কিভাবে পিইএসপি বা উপবৃত্তির পোর্টালে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে হয়, আর আজকে আমরা দেখব কিভাবে এন্ট্রিকৃত তথ্য একত্রে বা একসাথে সবগুলো এইইও মহোদয়ের নিকটে অনুমোদনের জন্য সাবমিট করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যথারীতি একটি ব্রাউজার ওপেন করুন এবং অ্যাড্রেস বারে গিয়ে লিখুন ডিপিই আর এন্টার বাটনটি চাপুন। পরের ধাপে উপরের লিংক হতে ডিপিই এর ওয়েবসাইটে গিয়ে সেখানে স্ক্রল করে উপবৃত্তি ডাটা এন্ট্রি লিংক এই অপশনটি সিলেক্ট করুন আর চলে যান মূল সফটওয়্যারে। সেখানে গিয়েই আপনার ইউজার নেম ও পাসওয়ার্ডটি বসিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই আপনি চলে যাবেন আপনার বিদ্যালয়ের উপবৃত্তির পোর্টালে। সেখান হতেই আপনি প্রাথমিক নির্বাচন অপশনে ক্লিক করলে আপনার জন্য একটি রিবন বা সাব মেনু ওপেন হবে। সেখান হতেই ক্লাস্টারে তালিকা জমাদান অপশন সিলেক্ট করলেই আপনার এন্ট্রিকৃত সকল শিক্ষার্থীর তালিকা আপনি দেখতে পারবেন। এখানে এসেই ডান পাশে প্রতি পৃষ্ঠার রেকর্ড 100 সিলেক্ট করুন। এরপর নিচে কালো বা খয়েরি বার হতে প্রতিষ্ঠান লেখার বামে একটি অস্পষ্ট বক্স আছে, সেখানটায় মাউস দিয়ে টিক মার্ক বসিয়ে দিলেই তালিকায় থাকা 100 জন শিক্ষার্থীর প্রত্যেকে সিলেক্ট হয়ে যাবে। এবার নিচে স্ক্রল করে চলে আসুন এবং ক্লাস্টারে পাঠান অপশনটিতে ক্লিক করে স্ব ক্লাস্টারে অনুমোদনের জন্য আপনার শিক্ষার্থীর এন্ট্রিকৃত তথ্যগুলোকে পাঠিয়ে দিন। এভাবেই আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা উপরের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যার উপরে ভিত্তি করেই একই প্রক্রিয়া অবলম্বন করে সমস্ত শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে পাঠান বা জমা দিন। এভাবে স্ব ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষা অফিসারের অনুমোদনের পর আপনার বিদ্যালয়ের ড্যাশবোর্ডে উপবৃত্তির চাহিদার তালিকা দিতে পারবেন। কিভাবে উপবৃত্তির চাহিদা তালিকা প্রদান করতে হয় তা জানতে আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখে আসতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের এই টিউটোরিয়ালটি। জানি না এই টিউটোরিয়ালটি কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে অবশ্যই টিউটোরিয়ালটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, আর এইরকম আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আপনার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যে কোনো টিউটোরিয়াল আমার এই চ্যানেলে পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।